হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর, আজকে সানডে। তো আজকে সকাল থেকে উঠেই দেখছি কারেন্ট নেই, এখন 8টা 15-20 মতো বাজে। তো আজকে আমার বেশ সকালেই ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এখন অভ্যাস এরকম হয়ে গেছে, যেহেতু আমার হাজবেন্ডের ডেলি অফিস থাকে, শুধু সানডে অফ করে। তো সেই জন্য সানডেতেও এখন একই টাইমেই ওই 6টার দিকেই ঘুম ভেঙে যায়। তো আজকে তাও ওই 6:30 নাগাদ উঠে গেছি। তো একবারে আমি স্নানও করে নিয়েছি, বাট কাকিমা না আসা অবধি তো কিছু করতে পারবো না, মানে ধূপ দেখাতে পারবো না। তার মধ্যে কারেন্টও নেই, ভালো লাগছে না। যদিও ইনভার্টার আছে, বাট ওই এখন তো স্ট্যান্ড ফ্যানও চলবে না, জাস্ট শুধু সিলিং ফ্যানটা চলছে। তো যাই হোক, বাইরে হাওয়া দিচ্ছে, তোমাদের আমি কিচেনে এসে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো। তো সেই জন্য বাইরে একটু আছি, রোদের তাপ আছে, বাট যেহেতু হাওয়া দিচ্ছে অতটা গরম লাগছে না। তো কাকিমা এসে কাজ করে চলে গেছে, তো আমি এখন ধূপটা দেখিয়ে নিলাম। ইলেকট্রিক সাপ্লাই থেকে কালকেই মেসেজ দিয়েছিল যে সকাল 8টা থেকে দুপুর 1টা 1:30 অবধি হয়তো কারেন্ট থাকবে না। তো যাই হোক, কাজ তো থামিয়ে রাখলে হবে না, সংসারের যা টুকিটাকি কাজ সেগুলো তো আমি করতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো এখন ধূপ দেখিয়ে নিলাম, এবারে আমার হাজবেন্ডের লিকার টিটা করবো। তার আগে আমি বাইরেও ধূপটা দেখিয়ে নিই তুলসী গাছে। তো তুলসী গাছেও আমি ধূপ দেখিয়ে নিয়েছি, এবারে যাব কিচেনে, আমার হাজবেন্ডের লিকার টিটা করবো। ও তারপরে বাজারের দিকে যাবে। তো আমার হাজবেন্ড বলল আজকে ব্রেকফাস্টে আর কিছু খাবে না, স্কিপ করবে ব্রেকফাস্টটা। আর আমিও কিছুই খাবো না ভাবছি, কারণ যেদিন আমরা একটু মানে লাঞ্চে হেভি খাই অ্যান্ড ডিনারেও হেভি খাওয়ার প্ল্যান থাকে, তো সেদিন লাইট খাবার খুব কম, মানে লাইটই বেশি খাই। বাট আজকে আমার হাজবেন্ড বললো স্কিপ করবে, তো আমি ভাবলাম আমার জন্য আর কিছু খাবো না। তো যাই হোক, লিকার টিটা ওকে দিয়ে দিয়েছি, তো ও এখন বাজারে চলে গেছে। তো এখন আমি ভাবলাম যেহেতু কারেন্ট নেই, যদি বাই এনি চান্স কারেন্ট কখনো আসে, তো মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত কিছু রেডি করে রাখি, আসলে পেস্ট করে নিতে সুবিধা হবে। তাহলে মাটন বানাবো আজকে, আমার হাজবেন্ড বললো মাটনই নিচ্ছে। অ্যান্ড তাছাড়া কি কি আনবে সেটা আনুক, দেন তারপরেই তোমাদের দেখাবো। সবকিছু তো আমি জানি না, বাট মাটন আনবে এটা বলেই গেল। তো যাই হোক, আমি এই জন্য এখানে রসুনগুলো এবার ছাড়িয়ে নেবো, বাকি যা যা লাগবে পেঁয়াজ টমেটো আদা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমি চালটা আজকে ধুয়ে রাখছি, তোমরাও কি এরকম করো আমাকে জানিও। কারণ এটা আমি মায়ের থেকে শিখেছি যে চাল নাকি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে বসানোর পরে। তো জানি না এটা কতটা সত্যি মিথ্যে, বাট আমি দেখেছি একটু হলেও তাড়াতাড়ি হয়, 5 মিনিট হলেও গ্যাসটাও সাশ্রয় হয়। তো যাই হোক, আমি এখানে এগুলো রেডি করে নিয়েছি, এবারে আলুটাও ভেজে নিচ্ছি। আমার হাজবেন্ড মার্কেট থেকে চলে এসছে, তো শাক ঠাক অনেক কিছু এনেছে। তো আজকে ভাবছি লাল শাক বানাবো বিয়ে বাড়ির স্টাইলে, ওই মানে বাদাম দিয়ে যেরকম করে। তো আমি জানি না, এর আগে কোনোদিনও বানাইনি, তো আমি নিজেও ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি। তো আশা করছি ভালোই হবে। না, বানিয়েছি এক্সাক্ট আমার মনে নেই, হয়তো আগে বানিয়েও থাকতে পারি, বাট যাই হোক তোমাদের সাথে হয়তো আজকেই শেয়ার করছি। অ্যান্ড এখানে আমি ফিশগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, এখানে চিকেনও আছে। অ্যান্ড ইলিশ মাছ এনেছি, চিংড়ি মাছ, এটা হচ্ছে পার্শে মাছ আগের উইকের যেটা ছিল, তো এটা আজকে আনেনি, তো এটাও তোমাদের দেখাবো বলে বার করলাম ফ্রিজ থেকে। আর এখানে হচ্ছে চিকেন এনেছে ওই 1 কেজি মতো, উইকে 2 দিন হয়ে যাবে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, এটা চিংড়ি মাছ, ছাড়ানোই আছে, সবকিছু ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে লোটে মাছ, এটা বাটা মাছ। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাটা এনেছে, ছোট বাটা যেহেতু। আর তাছাড়া আছে একটু চর্বি, খাসির মাংসের চর্বিটা রেখে দিয়েছি, একদিন ঘুগনি করতে পারবো। অ্যান্ড তার সাথে এখানে আছে হচ্ছে কাতলা মাছ, 4টে মতো আছে, মানে ছোট ছোট কাতলা না, এটা রুই মনে হচ্ছে, হ্যাঁ রুই মাছ। তো কাতলা আর রুই আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলি, বাট হ্যাঁ এখন একটু শিখেছি। তো যাই হোক, এটা রুই মাছ, কাতলা না, মিস্টেক। তো যাই হোক, এদিকে শাকটাও হয়ে এসছে। শাকের মধ্যে আমি অল্প একটু বেগুনও দিয়েছি, তোমরা চাইলে বেগুন ছাড়াও করতে পারো। তো আমি অল্প একটু বেগুন দিয়েছি, আর লাল শাকটাও হয়ে এসছে, এবারে বাদামটাও মিশিয়ে দিই, এখানে হালকা ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, এবারে এটা মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে বিয়ে বাড়ি স্টাইলের লাল শাক। আমার তো ভীষণই ভালো লাগে এই লাল শাকটা। অনেক সময় শ্রাদ্ধ বাড়িতেও দেয়, কোনো অনুষ্ঠান বাড়িতে, অন্নপ্রাশন, অনেক জায়গায় এটা খাওয়া যায় বা খেয়ে থাকি আমরা। তো যাই হোক, ওটাই আজকে বানালাম। আর তার সাথে বানিয়ে নিয়েছি এখানে লাল লাল মাটন বা লাল লাল মাটনের ঝোল, এখন এটা ফেসবুকে খুবই চলছে, লাল লাল ঝাল ঝাল। তো যাই হোক, তোমাদের কার কার পুজোয় কি কি শপিং হলো আমাকে জানিও। অ্যান্ড শপিং কে কে স্টার্ট করেছো, আমি তো এখনো পুজোর শপিং কিছুই স্টার্ট করে উঠতে পারিনি।
দেখা যাক কবে কি বেরোনো হয়, বা অনলাইন থেকেই নাকি এবারও পুরোটা করব। তো তোমাদের সাথে তো সেগুলো পরে শেয়ার করব। তোমরা কে কে শপিং করতে স্টার্ট করে দিয়েছো, আর কটা শপিং করেছো বা কি কি কিনেছো আমাকে জানিও কমেন্টে। তো এখন আমরা লাঞ্চ করে নেব। আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি ওর জন্য গোটা একটা রসুন দিয়েছি, ও এটা ভীষণই পছন্দ করে। তার সাথে গাছের লেবু, লাল শাক আর ভাত, এটা ওকে দিয়ে দিই, দেন আমিও খেয়ে নেব। তারপরে 1 hour মতো পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে লিস্টটা বানাচ্ছি, মানে আমাদের মান্থলি যেগুলো লাগে, তো মুদিখানার যে বাজারটা, মানে এক কথায় বলতে গেলে গ্রসারি শপিং। তো এগুলো আমরা সমস্ত কিছু আমাদের পাড়াতেই একটা দোকান আছে, বাড়ির থেকে একদমই কাছে। তো সেখান থেকেই আমার হাসবেন্ড সমস্তটা নিয়ে আসে। তো অলরেডি ও নিয়ে চলে এসছে। তো ও বলল এগুলো সমস্ত কিছু বার করে নিতে। আর এর সাথে আরো অনেক কিছু এনেছে, সেগুলোও তোমাদের দেখাচ্ছি। তো আগে এই প্যাকের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখিয়ে নিই। এখানে আছে মেইনলি আটা, ময়দা। এখানে আছে গণেশের আটা আর গণেশের ময়দা, মানে 3 প্যাকেট ময়দা এনেছে আর 2 প্যাকেট আটা। আর তার সাথে এখানে ডক্টরস চয়েসের রিফাইন্ড অয়েল আছে, অ্যান্ড সালুনির সর্ষের তেল আছে। তাছাড়া এখানে এটা টাটা সল্টের লবণ আছে। তোমরা কোনটা ইউজ করো বাড়ির জন্য আমাকে জানিও কমেন্টে। আশা করি সবাই কম বেশি এটাই ইউজ করো। আর যদি না করো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বিশেষ করে টাটা সল্টের লবণের উপরে তো আমার মনে হয় না অন্য কোম্পানির লবণগুলো টিকতে পারবে। তো যাই হোক, তাছাড়া এখানে চালও আছে, যেটা আমরা রেগুলার ইউজের জন্য খাই। আর এই ডাব্বাগুলো তো তোমাদের আগে দেখিয়েছিলাম। আটা আর ময়দার জন্য আমার হাসবেন্ড কিনে এনেছিল ঢালার জন্য। তো এবারে এটার মধ্যে ঢেলে নেব, কারণ একদমই শেষ হয়ে এসছে সমস্ত কিছু। তো আমি এখানে সমস্তটা ঢেলে নিয়েছি। তোমরা তো জানোই যে আমরা রাতের দিকে রুটি, লুচি, পরোটা এগুলোই বেশি খাই। তো সেই জন্য আটা আর ময়দাটা আমাদের বেশ লাগে। চালটা সেরকম একটা লাগে না, কারণ তার মধ্যেও আমরা মানে অনেক সময় বিরিয়ানি, ফ্রাইড রাইস, টুকটাক বাইরের খাবার বা পোলাও এগুলো খেয়ে থাকি। তো সেই জন্য খুব একটা যে লাগে সেটা না। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্যাকেটগুলো, তো এটা আলাদাভাবে দেখানোর নেই, এটা ফেলে দেব। আর তাছাড়া তোমাদের যেটা মেইনলি দেখাবো, যেটা আমার হাজবেন্ড একদম নতুন এনেছে, এটা এখনো তেল তো ঢালা হয়নি, এনেছে কয়েকদিন হলো। তো এটার মধ্যে আমি রিফাইন তেল আর সর্ষের তেলটা ঢালবো। অ্যাকচুয়ালি আগে যে অয়েল ডিসপেন্সারটা ছিল, তো সেটার মধ্যে তেল ঢাললে কি হতো, বেশি তেল পড়ে যেত, মানে পরিমাণের তুলনায় বেশি। আর তার থেকেও মেন প্রবলেম যেটা হতো, অনেকটা তেল নষ্ট হতো, চুইয়ে চুইয়ে গা বেয়ে পড়তো। তো কোনো কিছুই তো নষ্ট করা একদমই ভালো না। তো যদিও সেটা ইচ্ছাকৃত ছিল না, তো যাই হোক, সেই জন্য আমি এবার ঠিক করেছি যে এটার মধ্যেই তেলটা রাখবো। আর ওটা যেহেতু নষ্ট হয়নি, তো ভাবছি ওটার মধ্যে অন্য কিছু রেখে দেবো, যাতে ওই জিনিসটাও কাজে লেগে যায়। আর এটার মধ্যে ঢাললে আমার যাতে তেলটাও নষ্ট না হয়। তো ঢেলে নিয়েছি আমি সর্ষের তেল আর রিফাইন তেল, 1 প্যাকেট করে ঢেলেছি আর বাকিটা রেখে দিয়েছি। যখন আবার প্রয়োজন হবে তখন বাকিটা ঢেলে নেব। তো আপাতত এটাতে বেশ কিছুদিন চলে যাবে। আর এই সাইডে আমি চালও ঢেলে নিয়েছি, 3টে কৌটোতে ঢেলেছি, যাতে বেশ কিছুদিন হয়ে যায়। এই ওপরের এইখানটা মুছতে হবে একটু, এই ওপরটা দেখছি একটু নোংরা নোংরা হয়ে গেছে। তো তোমাদের আগে দেখিয়ে নিই, দেন তারপরে আমি এটা ক্লিন করে নেব। তো এই কৌটোগুলোতে আমি এটাতে একটু কম ঢেলেছি, এটাতে একটু মিডিয়াম, আর এটাতে বেশি। আগে ভাবছি যেটাই অল্প আছে সেটা আগে শেষ করব, বা আমার মা এটা আমাকে বলেছিল যে চাল কখনো শেষ বলতে নেই, বাড়ন্ত। তো এটা যখন বাড়ন্ত হয়ে যাবে দেন তারপরে এটা ইউজ করব, দেন তারপরে এটা। তো এখানে এবার তোমাদের দেখাই, এর মধ্যে আছে, এটা ডিমেটে, এটা হাফ ট্রে ডিমেটে আছে। আমি আমার হাজবেন্ডকে বলেছি হাফ ট্রে করেই আনতে। আর তাছাড়া বিরিয়ানি মশলা আছে এর মধ্যে, দেন তাছাড়া কফি আছে। আর এটার মধ্যে আছে কিষান সস, তারপরে চিলি সস, সয়া সস, ঘি। আর তাছাড়া বললামই যে আমাদের গোবিন্দভোগ চাল আর বিরিয়ানির চাল আর ফ্রাইড রাইসের চাল আলাদাভাবেই আনা থাকে। তো ওগুলোও আমি কোনো না কোনো সময় বানিয়েই ফেলি মান্থের মধ্যে। তো একবারে আমরা যেহেতু মান্থলি সমস্ত কিছু কিনি, পরে আর কেনার ব্যাপার হয় না। আর তাছাড়া মশলাপাতির মধ্যে সমস্ত কিছুই থাকে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এক্সট্রা আরো অনেক কিছু যা যা মশলা লাগে সমস্ত কিছুই একবারে এনে রাখি। তাহলে আর হেডেক থাকে না পরে কিছু। তারপরেও যদি কোনো টুকটাক জিনিস প্রয়োজন হয় সেগুলো তো আনতেই লাগে, বাট হ্যাঁ, আমাদের 95% জিনিস একবারেই মাসের শুরুতেই আনা থাকে।
আর এইদিকে হচ্ছে আমি সমস্ত কিছু ডিনারের জন্য নিয়ে চলে এসেছি। আজকে ডিনারের মেনুতে আছে টোটালি বাইরের খাবার। তো যদিও এত বাইরের খাবার খাওয়া একদমই ভালো না। ইভেন তোমরাও চেষ্টা করো যতটা পারো স্কিপ করতে। বাট হ্যাঁ, মান্থের শুরুতে একদিন তো খাওয়া যেতেই পারে। তো আজকে আমরা খাচ্ছি হচ্ছে, এটা অর্ডার দিয়েছি বিরিয়ানি প্লাজার থেকে। আমরা বেশিরভাগ জিনিসই অর্ডার দিই বিরিয়ানি প্লাজার থেকেই। আর এখানে আছে হচ্ছে মাসালা নান বা মাসালা কুলচা অ্যান্ড তার সাথে হচ্ছে বাটার চিকেন। তো আমাদের দুজনেরই বাটার চিকেনটা ভীষণই প্রিয়। একবার ট্রাই করব বাড়িতে বানানোর। এর আগেও বানিয়েছিলাম বাট এক্সাক্ট রেস্টুরেন্টের মতো একদমই হয় না। তো এবারে আমরা ডিনারটা করে নিই। তো আজকের ভ্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।